রাজ্যগুলিতে, গুজরাটে, উড়িষ্যায়, মহারাষ্ট্রে, ইউপিতে, দিল্লিতে বাঙালিদের হিন্দু মুসলমান নির্বিশেষে পিটিয়ে পিটিয়ে তাড়ানো হচ্ছে। সে ব্যবসায়ী হোক, সে ফেরিওয়ালা হোক, সে শ্রমিক হোক, সে সোনা হীরের শিল্পী হোক, সকলকে হেনস্থা করা হচ্ছে। পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, মহিলাদের থেকে পুরুষদের আলাদা করে পিছপড়া করে জেলে থানায় দাঁড় করিয়ে রাখা হচ্ছে। থ্রেট দেওয়া হচ্ছে এখান থেকে পালা, থ্রেট দেওয়া হচ্ছে এখানে এলে কিন্তু মেরে দেব। এই অবস্থা কবে থেকে সৃষ্টি হলো? যবে থেকে কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে। আপনারা জানেন যে বাংলাও বাঙালির শত্রু তথা ভারতের শত্রু পাকিস্তান সেখানে এক নৃশংস জঙ্গি হামলা করেছে। কিন্তু তার ফলাফল কোথায় এসে পড়ল? বাঙালির ওপর। ভাই, জঙ্গিরা কি বাঙালি ছিল? হ্যাঁ, কাশ্মীরে যারা গুলি করেছে তারা কি মুর্শিদাবাদের ছিল? ছিল কি? হ্যাঁ বলো না। তারা কি বীরভূমের ছিল? তারা কি মালদার ছিল? তারা কি দক্ষিণ 24 পরগনার ছিল? তারা কি পূর্ব মেদিনীপুরের ছিল? তার মানে ওই সুযোগে যার ওপর ঝাল ছিল ছেড়ে দিল, ছেড়ে দিল। আজ অনেকে, এবার আপনারা দেখেছেন যে কাশ্মীরে ধর্ম বলে বলে কিন্তু মেরেছে। দেখেছেন তো? ধর্ম জিজ্ঞেস করে চেক চেক করে মেরেছে। কারণ পাকিস্তান এইটাই চায় যে ভারতে আমরা নিজেদের মধ্যে তাহলে ওইটা নিয়েই করতে থাকি। তাহলে আর পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে লড়তে হবে না, ভারতীয়রাই নিজেদের মধ্যে লড়ে মরবে, ফলে পাকিস্তানের সুবিধা হবে। কথাটা বোঝার চেষ্টা করুন। আজ থেকে 6 বছর আগে 2018 সাল এই মুর্শিদাবাদে জঙ্গিপুর না, মুর্শিদাবাদে কোন জায়গা ভুলে যাচ্ছি, 5 জন পরিযায়ী শ্রমিককে 5 জন পরিযায়ী শ্রমিককে গুলি করে কিন্তু মেরে দিয়েছিল এই কাশ্মীরি জঙ্গিরাই। তাদের মৃতদেহ ফেরত এসেছিল, মনে পড়ে? 5 জনই কিন্তু সেক্ষেত্রে মুসলমান বাঙালি। আমি ধর্মটা মেনশন করছি, তার কারণ আছে। কারণ কাশ্মীরি জঙ্গিদেরও ধর্ম ইসলাম। যে বাঙালি পরিযায়ীদের খুন করেছিল, যে বাঙালি পরিযায়ীদের খুন করেছিল, বডি শেষ করে দিয়েছিল, তাদেরও ধর্ম ইসলাম। তাদের কি হলো? কি হচ্ছে ভাই? তাদের কি হচ্ছে? তাদের যাদের বেড়েছিল চলে কাজে চলে, তাদেরও কিন্তু তারা ধর্ম তাদের ইসলাম। তার মানে ধর্ম দেখে মারেনি, জাতি দেখে মেরেছে। যে কাশ্মীরে তুই কাশ্মীরি না, তোকে আমি মেরে শেষ করে দিলাম। 5টা বডি এইখানে এলো, মনে আছে আমার, মাটি হওয়ার সময় বিরাট জানাজা হয়েছিল। আর মনে আছে বাংলা পক্ষ কিন্তু তখনও প্রতিবাদ করেছিল যে ভাই, এই জঙ্গিদের ক্ষেত্রে, সন্ত্রাসবাদীদের ক্ষেত্রে বা কারোর ক্ষেত্রে এই বাংলার মাটিতে আমরা যেন একটা জিনিস ঠিক করে নিই যে মুসলমান ভাই ভাই এসব চলবে না, হিন্দু ভাই ভাই এসব চলবে না। একমাত্র চালাতে হবে বাঙালি ভাই ভাই, এই একটা জিনিসই চালাতে হবে। তবেই আমাদের বাঁচা, তবেই আমাদের মুক্তি। আমি ভিডিও দেখলাম গুজরাটে, একটা হোটেলকে ধরেছে পুলিশ, একদম হাতে ডান্ডা নিয়ে ঢুকেছে। প্রথম যে প্রশ্ন করছে কি, বাইরে বাংলা কিউ লেখা?
কি বুঝছে? বাইরে বাংলা কেউ লেখা, তার মানে বাংলাদেশি, এই কথাটা বলার চেষ্টা করছে। আচ্ছা, কলকাতা শহরে তো নানা জায়গায় গুজরাটি লেখা, জানো পাকিস্তানে কয়েক লক্ষ গুজরাটি থাকে। আমরা কি করে জানবো যে সেই একটা পাকিস্তানি গুজরাটি কলকাতায় বসে নেই, যে বাইরে গুজরাটি লেখা আছে? তুমি ভাষা দেখে যদি কোন রাষ্ট্রের বুঝে যাও, আমারও তো একটু বুঝ আছে নাকি? হ্যাঁ, আমারও তো একটু বুঝ আছে, আমরা বুঝ লাগাবো, আমরা সেই বুঝ লাগাবো। তারা সেই হোটেলটায় ঢুকলো, হোটেলে আমি ভয় ভয় যে থতমত খেয়েছে বাঙালি যে ছিল হোটেলের লোক হিসেবে, তাকে সব জিজ্ঞেস করছে, থ্রেট করে একদম পুলিশ জিজ্ঞেস করছে ওখানে। আমি উল্টো দিকের দেয়ালটা দেখছিলাম, উল্টো দিকের দেয়ালে মক্কা মদিনা কলমা কিচ্ছু নেই, আমাদের হিন্দু দেবদেবীর ফটো আছে। তার মানে তাকেও ছাড় দেয়নি, তাকেও ছাড় দেয়নি। কারণ হিন্দু যেরকম ভাবে বাঙালি যে অ বলে, মুসলমান বাঙালি সেভাবেই অটা ওইভাবেই লেখে, আলাদা কিছু লেখে না। মুসলমান বাঙালি ডান দিক থেকে বাঁ দিকে লেখে না, বাঁ দিক থেকে ডান দিকেই লেখে, এই কথাটা কিন্তু বোঝা দরকার, ঠিক আছে? আরো একাধিক জায়গায় একটা মুসলমান বাঙালি ছেলে সে বলছিল, উড়িষ্যার কেস এইটা, যেটা এবার বলবো, বলছে বাংলা থেকে বাস এলেই জ্বালিয়ে দেওয়া হবে, বাংলা থেকে বাস এলেই জ্বালিয়ে দেওয়া হবে, এবং ধরে ধরে পিটেছে। আচ্ছা, বাংলা থেকে উড়িষ্যায় বাস ঢুকছে, বাসের মধ্যে হিন্দু আছে না মুসলমান আছে বোঝা যায়? হ্যাঁ, বাস যদি জ্বালিয়ে দেয়, হিন্দু পূর্বে না মুসলমান পূর্বে? দুই পূর্বে, বাঙালি বলে, দুই পূর্বে বাঙালি বলে, এই হচ্ছে বাস্তব। আজকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের টেকা দায় করে দিয়েছে। একদম বড় বাবুদের কথা বলছি না, যারা ফ্ল্যাট ট্যাটে থাকে ওদের কিছু অসুবিধা হয় না, কিন্তু 90% মানুষ তো সেইটা নয়। আমরা দেখলাম বস্তি বাংলাদেশি বলে মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, সেখানকার লোকজন যে বস্তি বানিয়েছিল ধ্বংস করে দেওয়া হয়েছে। বিবিসিতে খবর হয়েছে, বিবিসিতে খবর হয়েছে। আচ্ছা, একটা কথা বলতে চাই, এই কথাটা একটু সকালে শুনে নেন। যদি মনে হয় ঠিক কথা বলছি, যুক্তির কথা বলছি, হ্যাঁ বলবেন, তাহলে বলবেন যে না, কথা আমি মানতে পারলাম না। আচ্ছা, ওরা বাংলা ভাষা লেখা আছে, মুখে বাংলা বলছে, এই দেখে বুঝে যাচ্ছে বাংলাদেশি, তাই তো? তাই তো? বাংলা ভাষায় আমরা পশ্চিমবঙ্গের বাঙালি এককে বলি এক, বাংলাদেশের বাঙালি এককে বলে এক, তাই জন্য আমরা হয়ে গেলাম নাকি বাংলাদেশ। এই তো, আমরা দুইকে দুই বলি, তারা দুইকে দুই বলে, তাই জন্য আমরা নাকি হয়ে গেলাম বাংলাদেশ। ওরা 10কে 10 বলে, আমরাও 10কে 10 বলি, তাই জন্য আমরা নাকি হয়ে গেলাম বাংলাদেশি। আচ্ছা, এককে পাকিস্তানিরা কি বলে? এক। দুইকে পাকিস্তানিরা কি বলে? দো। 10কে পাকিস্তানিরা কি বলে? 10। তাহলে যদি বাংলা পক্ষ আজকে পশ্চিমবঙ্গের মাটিতে এককে এক বলা, দুইকে দো বলা, 10কে 10 বলা, যে কোনো পাবলিককে পাকিস্তানি বলে ধরে, ভালো হবে তো? একদম ভালো হবে তো? সেইটা সহ্য করতে পারবেন তো? তাই আগুন লাগাবেন, তাই আগুন লাগাবেন না। তার কারণ এককে এক বলা যটা লোক উড়িষ্যায়, আপনার গুজরাটে আছে, তার থেকে অনেক বেশি এককে এক বলা লোক পশ্চিমবঙ্গে আছে। এটা ভুলে যাবেন, এটা ভুলে যাবেন না। আপনারা যদি গুড়িয়ে দিচ্ছেন এককে এক বলে বলে, তাহলে এককে এক বলে যারা, দুইকে দো বলে যারা, 10কে 10 বলে যারা, তারা যে নানা জায়গায় অবৈধ কনস্ট্রাকশন করে রেখেছে, রেল লাইনের পারে, নানা রাস্তার পাশে, বড় বড় শহরে, আমরা যদি গুড়িয়ে দিই আইন সংবিধান মেনে, বুলডোজার তো ভাই শুধু তোমার কাছে নেই, বুলডোজার আমাদের কাছেই আছে। খড়গপুরে তৈরি হয়, টাটা হিটাচির অফিসে জেসিবি তৈরি হয়, টাটা হিটাচির ফ্যাক্টরিতে, পশ্চিমবাংলার মাটিতে।
আমাদেরও জেসিবি আছে, আমাদের জেসিবি। তোমার যদি আইন সংবিধান ওইটা হয়, আমরা তো ভাই ভারতে সব জায়গায় একই আইন সংবিধান চাই। আজকে উড়িষ্যায় তো সংবিধান আছে, আছে নাকি? হ্যাঁ, উড়িষ্যায় সংবিধান আছে, আছে, আমি তো মানছি আছে। আমরা পশ্চিমবঙ্গে একই সংবিধান চাই। আমরা পশ্চিমবঙ্গে আলাদা কোনো সংবিধান চাই না। যে সংবিধানে উড়িষ্যায় বাঙালিকে এত ভালোবাসা দিচ্ছে, আমরা একই সংবিধানে পশ্চিমবঙ্গে উড়িয়াদের তার ডবল ভালোবাসা দিতে চাই। একদম আমরা ভালোবাসায় ভরিয়ে দিতে চাই। তারপরে দেখি ভালোবাসার কম্পিটিশন হবে, পারবে? প্রেমের কম্পিটিশন হবে, পারবে? হ্যাঁ, মেরা যত কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? হ্যাঁ, আমরা তো প্রতিবাদ জানাতে চাই, এটা প্রতিবাদ সভা, ঠিক আছে। কিন্তু আমি দেখলাম যখন বাঙালিকে ধরে হেনস্থা করছিল, মারছিল, ধরছিল, তখন ওইসব ভিডিওগুলোতে ওরা সব হাহা রিয়াকশন দিচ্ছে, হাহা। যত হাসি তত কান্না, বলে গেছে রামচন্দ্র। পুরানো কথা, পুরানো কথা কিন্তু এবার ভাতে পারবে, বুঝলে তো? এই তো ধান উঠছে এখন, বুঝতে পেরেছ? এই তো সবে ফসল তোলা হচ্ছে, এরপরে তো আসবে, তারপরে চাল থেকে ধান হবে, তাই না? তখন এই যে যত হাসি তত কান্না, এই যে পুরাতন বাঙালি কথা, এর মানেটা বুঝে যাবে। উড়িষ্যায় দেখলাম একটা 12 বছর 14 বছরের ছেলে, একটা ডান্ডা হাতে, একটা বাঙালি ফেরিওয়ালা, সে আর তার বাপ বোধহয়, একটা বাঙালি ফেরিওয়ালাকে একদম ডান্ডা দিয়ে এরকম ভাবে রেডি হচ্ছে। আর যে বাঙালি ফেরিওয়ালাটা, আর বয়স কতটা বোঝা যাচ্ছে, দাড়িটা পুরো সাদা, ঠিক আছে, তাকে দিয়ে মারতে শুরু করলো। পশ্চিমবাংলার মাটিতে কত জায়গায় এরকম অন্য রাজ্য থেকে ফেরিওয়ালা আসে, কি করা হবে? ভারতে সব জায়গায় আপনারা একই সংবিধান চান, আমি তো চাই। হ্যাঁ, একই আইন চান, আমি তো চাই। আমি দেখলাম আরেকটা ভিডিও, মানে ভিডিওর পর ভিডিও, কান্নার ভিডিও, কষ্টের ভিডিও, মার্চের ভিডিও, জেলের মধ্যে পিচ পোড়া, থানার সামনে পিচ পোড়া করে রেখে দিয়েছে তার ভিডিও। কি দেখলাম যে সেখানে বলছে যে তোমাদের, ওদের উড়িয়া ভাষায় বলছে যে তোমাদের বাংলায় কোনো দোকান হয় না, সেখানে এগুলো গিয়ে বিক্রি করতে পারো না। তুমি যদি এখানে এগুলো বিক্রি করো, তাহলে যে উড়িয়ারা এখানে দোকান খুলে আছে, তাদের বিক্রিটা কোত্থেকে হবে? যুক্তিপূর্ণ কথা ভাই। বাঙালি যদি উড়িষ্যায় গিয়ে বিক্রি করে, তাহলে উড়িয়াদের বিক্রি কমে যাবে, তাই বাঙালিকে বলছে বাংলায় গিয়ে বিক্রি করো। আচ্ছা, বাংলায় যে উড়িয়ারা দোকান খুলে বিক্রি করছে, তাদের বিক্রি করার ফলে বাঙালি দোকানদারের বিক্রি বাটা কমে না? তাহলে তাদেরকে কি করা উচিত? পুরী এক্সপ্রেস, উৎকল এক্সপ্রেস আর জগন্নাথ এক্সপ্রেস, বললাম না, প্রভু জগন্নাথ এখন আমাদের, প্রভু জগন্নাথ আমাদের ভাই, উনি জগতের নাথ। এবং এই যে ঘটনাগুলি ঘটছে, ওরা একটা কথা ভুলে যাচ্ছে, যখন পশ্চিমবঙ্গে বাংলা পক্ষ বলে একটা সংগঠন তৈরি হয়ে গেছে, যারা প্রতিটি সত্য কথা ঝড় জল বৃষ্টির মাঝখানেও বাঙালির সামনে তুলে ধরবে, তুলে ধরবে। আরেকটা আমি ভিডিও দেখলাম, মোটর সাইকেলে করে বিরাট জিনিসপত্র নিয়ে একজন ফেরিওয়ালা, তাকে রাস্তার জন্য আটকালো, এবার সন্ধ্যা টাইপের। তারপরে বলছে তোমরা এখানে কাজ করতে আসছো, তখন কাজের কথা বলছে, তাহলে আমাদের এখানে কাজ করবি করে? এখানে মুর্শিদাবাদে যারা ফিরেছে তারা বলছে তোমরা এখানে কাজ করতে আসো, একই গ্রামের 30 জন গেছিল, তখন বলছে যে তাহলে কি করে হবে? আচ্ছা, তাহলে পশ্চিমবঙ্গে যারা কাজ করতে আসছে, যদি বাঙালি অন্য রাজ্যে গেলে লোকালের চাকরি খায়, তাহলে পশ্চিমবঙ্গে যারা বাইরে থেকে আসছে তারা কার চাকরি খাচ্ছে?
বাঙালির চাকরি খাচ্ছে। ভাই আমরা তো সকল ভারতীয় সমান এটা বিশ্বাস করি, সকল ভারতীয়দের জন্য আইন সমান এটা আমরা বিশ্বাস করি, সকল ভারতের প্রতিটি রাজ্যে প্রতিটি সংবিধান একই রকম এইটা আমরা বিশ্বাস করি। তাই বাংলা পক্ষ আজকে ঘোষণা করছে যে পশ্চিমবঙ্গে মঙ্গল গ্রহের সংবিধান চলবে না, গুজরাটে যে সংবিধান, উড়িষ্যায় যে সংবিধান, বাংলা পক্ষ বাংলার মাটিতে সেই সংবিধান চালু করবে। বাংলা পক্ষ বাংলার মাটিতে সেই সংবিধানই চালু করবে, একটু হবে, এক লাইন বেশি না, এক লাইন কম না, তাই না? বাঙালি কিন্তু ভাই এখন জেগে গেছে। একই সঙ্গে একটা কথা বলবো, বাঙালিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হিন্দু মুসলমান করে পৃথিবীতে কারোর পেট ভরেনি। বাংলা পক্ষ স্পষ্ট নীতি, মুখে তার স্লোগান যাই হোক, সে আল্লাহু আকবার বলুক, জয় শ্রীরাম বলুক, দাঙ্গা করলেই ডান্ডা, স্পষ্ট কথা। মুখে তুমি যে ধর্মের স্লোগান নাও, যে তুমি পতাকা নাও, যে তুমি কাপড় পরো, যে তোমার চেহারা, বাংলা পক্ষের কাছে কিচ্ছু এসে যায় না। যেটাই হোক ঝান্ডা, দাঙ্গা করলেই ডান্ডা, বাংলা পক্ষের স্পষ্ট নীতি, ঠিক আছে? এই দেখবেন এই যে মিছিলগুলো হয়, 14, 15, 16 বছরের, 17 বছরের বাচ্চা, এরা বাংলায় বিভিন্ন যে শিল্পাঞ্চল, তার সেখানে যদি কাজ পেত তাহলে কি এরকম ভাবে লাফিয়ে লাফিয়ে ওই দিন এতগুলো জোটাতে পারত? যেখানে কাজ আছে সেখানে ভর দুপুরে এতগুলো ছেলে ফাউ জোটানো যায়? সব বিষয় কিন্তু জড়িত হয়। এবং আরেকটা কথা, যে যে রাজনৈতিক নেতারা যে ধর্মের হোক, বাংলার মাটিতে হিন্দু মুসলমান বিভাজন করছে, একটু হিন্দু থেকে টিপে দিচ্ছে, মুসলমান থেকে টিপে দিচ্ছে, তাদের কিন্তু একদম বাঙালিরা মিলে একসঙ্গে টিপে দিতে হবে, ঠিক আছে? করার জন্য আওয়াজ না, স্পষ্ট কথা। এদেরকে কিন্তু বাংলার রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। আচ্ছা, এই যে আমরা অন্য রাজ্যে যাচ্ছি, এর কি সমাধান? এক্ষুনির একটা সমাধান কি? সমাধানও না, যা এলো ভালো করে সরকার হয়তো তাকে তার গ্রামে ফেরত করিয়ে দিল, তারপর ও কি গ্রামে পুকুরে চান করতে ফিরেছে? ও কি সকালবেলা মাঠে একটু ঘুরবে তার জন্য ফিরেছে? ওই জন্য যদি তার গ্রামে যদি কাজ থাকতো তাহলে তাকে এত দূর দেশে যেতে হতো না। অথচ পশ্চিমবাংলার মাটিতে 2 কোটি বিহারের লোক ঢুকেছে। আমি বলছি না, বিহারের বিজেপি এমপি বলছে। কদিন আগে বিহার দিবস নাকি হয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে, এত বেড়ে গেছে যে পশ্চিমবঙ্গে বিহার দিবস হচ্ছে। অগ্নিমিত্রা পাল তাকে পাশে নিয়ে আসানসোলে বসে আমি দেখলাম, বিহারের মধুবনীর এমপি, সে বলছে बंगाल के मानुष को धन्यवाद, हम 2 कोटी बिहारी को खिलाता, আমরা খেলাতা পেলাতা। ভাই আমাদের এত এক্সট্রা, আমাদের ছেলেপুলে বাইরে গিয়ে লাত খাবে, কুকুর বিড়ালের মতো ব্যবহার হবে, আর এখানে এসে বলবে খেলাতা পেলাতা, ধন্যবাদ জানিয়ে যাবে। এটা হতে পারে না, এটা চলতে পারে না। যার যার নিজের জায়গায় বুঝে নাও ভাই। তোমার এলাকায় কাজ নেই, তোমার সমস্যা। আমার এলাকায় কাজ আছে, সেটা আমার ভাইরা খেলবে, খুব স্পষ্ট কথা। আচ্ছা, আজকে যে ছেলেটি উড়িষ্যায় গেছে, আজকে মুর্শিদাবাদের যে ছেলেটি উড়িষ্যায় গিয়ে লাইফ থ্রেট হয়েছে, সে যদি খড়গপুরের কাজটা পেত, সে যেত না? যেত না? কি যেত কি যেত না? হ্যাঁ, আজকে মালদার যে ছেলেটা, ঠিক আছে, যে মুম্বাইতে গিয়ে মার খেয়েছে, সে যদি লজিস্টিক্সে চাকরি পেত হুগলিতে বা হাওড়ায়, যেত কি যেত না? আজকে দক্ষিণ 24 পরগনার যে ছেলে, তার জেলা দক্ষিণ 24 পরগনা, সেখানে যে বানতলা লেডার কমপ্লেক্স, সেখানে যদি চাকরি পেত, সে বাইরে যেত কি যেত না? যেত না। কেউ চায় না, কেউ নিজের লাইফ রিস্ক করে অন্য জায়গায় কুকুরের মতো বেঁচে থাকতে চায় না। তাই বাংলা পক্ষের স্পষ্ট দাবি,
ভূমিপুত্র সংরক্ষণ চাই। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। এই 6টা শব্দ মাথায় ঢুকিয়ে নাও, এই 6টা শব্দ মাথায় ঢুকিয়ে নাও এবং এটার স্থায়ী সমাধানের জন্য প্রস্তুত হও। একবার করে মারবে, তারপরে ব্যান্ডেজ মারা হবে, একবার করে মারবে, ব্যান্ডেজ মারা হবে, আরেকবার মারবে, ব্যান্ডেজ মারা হবে। বাংলা পক্ষই একমাত্র বলছে ছোড়াটা আমরা কেড়ে নেব, ওই ছোড়াটা আমরা কেড়ে নেব, আমরা ছোড়াটা খাপে ঢুকিয়ে দেবো, তারপরে বলবো তুই তোর ওখানে থাক, আমাদের এখানে চাকরিগুলো আমাদের হবে। সামনে আমের সিজন, সামনে আমের সিজন, সামনে এখানে দেখো এর মধ্যে কি সুন্দর আম হয়ে আছে। অনেকে বলে বাংলায় কাজ নেই, অনেকে বলে বাংলায় কাজ নেই। তাহলে বানতলায় 6 লাখ লোক কি মুড়ি ভাজছে? যদিও মুড়ি ভাজাও একটা কাজ, মুড়ি ভেজে বাংলার লক্ষ লক্ষ মানুষ তাদের জীবিকা অর্জন করে। বাংলায় কাজ নেই? তাহলে রাজারহাটে এতগুলো বাইরের লোক কেন বেড়াতে এসছে? বাংলায় কাজ নেই? তাহলে মেদিনীপুর, হাওড়া, হুগলি যে লজিস্টিক সেক্টর, বড় বড় ফ্যাক্টরি এনএইচের 2 পারে, এখানে কি হচ্ছে? তাসপেটা হচ্ছে। বাংলায় কাজ নেই? তাহলে গঙ্গার 2 পারে হাওড়া সহ যে ইঞ্জিনিয়ারিং, জুট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কল্যাণী অব্দি, এদিকে ভাটপাড়া থেকে শুরু করে এদিকে ভদ্রেশ্বর, পুরো এলাকা, যে এলাকায় কোনো বাঙালি কাউন্সিলর পাওয়া যাচ্ছে না, চেয়ারম্যান পাওয়া যাচ্ছে না, এমন ভাবে জনবিন্যাস বদলে আছে, তারা কি এখানে হাওয়া খেতে এসছে? আজকে খড়গপুরে যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে কি হয়? সেখানে শুধু বিড়ি ফোকা হয়। যদিও এই বিড়ি ফোকার সরঞ্জাম বানিয়ে কিন্তু এই মুর্শিদাবাদ জেলায় লাখ লাখ মানুষ কিন্তু তাদের জীবিকা হয়। তার মানে আমি আরো বলেই যেতে পারি, হলদিয়াতে, আসানসোলে পরের পর শিল্প, যার ফলে বলছে কি 2 কোটি মানুষ সেখানে ঢুকে গেছে। ভাই 2 কোটি মানুষ কি হাওয়া খেতে আছে? তাই না? বাংলার মানুষ আছে 21 লাখ বাইরে, 2 কোটি এখানে। অনেকে বাংলা পক্ষকে জিজ্ঞেস করে, হ্যাঁ ওখান থেকে যদি তাড়িয়ে দেয় তাহলে কি এখানে কাজ দিতে পারবি? তুই কাজ দিতে পারবি? 2 কোটি ঢুকেছে, আমাদের 21 লাখ বাইরে, 10 গুণ। বাংলা পক্ষর উত্তর, একটা নয় 10টা কাজ দিতে পারবো, 10টা কাজ দিতে পারবো। এটাই বাস্তব। এবং কি মিথ্যা কথা নাই, বাংলাদেশি 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 কথাগুলো। আচ্ছা, লোকের ভারতের আইন কানুন জেনে নেওয়া দরকার। একটা বাংলাদেশি, ধরো সে জেনুইন বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশি, ঠিক আছে, ধরে নিলাম বাংলাদেশি মুসলমান, দাড়ি আছে, ঠিক আছে, টুপি আছে, সব আছে, ধরে নিলাম। আমি ধরো তাকে ধরলাম, আমি পুলিশ, তাকে ধরলাম, এবার আমি কি করবো তাকে? ধরো আমি সুরাটে তাকে ধরলাম, কি করবো তাকে? আমি তাকে রেল স্টেশন বলবো যা, তাই তো করছে। আমি তাকে ফরেনার্স অ্যাক্টে কেস দেবো, আমি তাকে ইমিগ্রেশন অ্যাক্টে কেস দেবো, আমি তাকে সিটিজেনশিপ অ্যাক্টে কেস দেবো, তারপরে কেস ফয়সলা হলে তারপরে বাংলাদেশে চালান করে দেবো। স্পষ্ট কথা। এরকম একটা কেস হয়নি। যা হয়েছে এই যে দেখা যাচ্ছে, আপনি লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশি বলে যে বাড়ি ভেঙে দিচ্ছে, বাড়ি ভেঙে একদম পিঁপড়ের মতো আমাদের মানুষগুলো পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে। পালিয়ে তো না, মানে এই গুটাচ্ছে একটা, এর মধ্যে খোঁজার চেষ্টা করছে। তো বাংলাদেশি গুলোকে তার হাড়ি কুড়ি খুঁজতে দিচ্ছিস কেন? তুই জেলে ঢুকিয়ে দে। ওরা হাড়ি কুড়ি খুঁজে গুটিয়ে তারপরে পশ্চিমবঙ্গে চলে আসবে, এটাই হচ্ছে ব্যাপার। মানে এটা তাড়ানোর উপায়, এটা কোনো বাংলাদেশের জিনিস নয়, এটা কোনো বাংলাদেশের জিনিস নয়। ভয়ঙ্কর এই ষড়যন্ত্র কিন্তু চলছে। এর একটাই সমাধান, ভূমিপুত্র সংরক্ষণ। কিন্তু সে কবে হবে? প্রচুর দেরি হবে, আমাদের লড়তে হবে, তাই তো? এই আমের কথা, আমাদের গাছে আম হয়ে আছে, মুর্শিদাবাদ জেলা জুড়ে আম হয়। আচ্ছা, এই আম যদি একটাও তুমি খেতে না পাও, মুর্শিদাবাদ জেলা যে আমের জেলা, এই কথা তোমার বিশ্বাস হবে?
ধরো তুমি কোনো বছর কোনো আম খেতে পাও না, আর তোমায় শুধু কেউ এসে বলছে মুর্শিদাবাদ জেলায় প্রচুর আম, মুর্শিদাবাদ জেলায় প্রচুর আম, কিন্তু তুমি মুর্শিদাবাদ জেলার ছেলে, তুমি একটা আমও খেতে পাও না। তোমার বিশ্বাস হবে মুর্শিদাবাদ জেলায় প্রচুর আম আছে? বিশ্বাস হবে? হবে না তো। ওই আম যখন গাছ থেকে তোমার হাতে আসবে, মুখে ঢুকবে, তখন তোমার হতেই প্রমাণ যে হ্যাঁ এখানে আম আছে, তাই তো? তেমনি পশ্চিমবঙ্গ সরকার যে নানা জায়গায় শিল্প করেছে, এই সম্প্রতি শালবনীতে যে ফ্যাক্টরি দেবে জিন্দালদের 15,000 চাকরি তৈরি হবে, আসলেই হবে। তা যদি বাঙালির পকেটে না ঢোকে, চাকরিগুলো যদি বাঙালি না পায়, তাহলে আমরা বিশ্বাস কেন করবো যেখানে শিল্প আছে বা কার স্বার্থে আছে? তাহলে বাঙালির কাজ কি? বাঙালির কাজ হলো আম বাগানে আমগুলো তো লুট হয়ে যাচ্ছে, বাঁদরে খাচ্ছে, ডালে বসে আছে, আমার মাথায় আঁটি ফেলছে, কি বুঝলেন? তাহলে আমাদের কাজ কি? বাঁদর বসলে কি করতে হবে? ঢিল নিতে হবে। ঢিলের দুটো কাজ আছে, ঢিল মারলে বাঁদর পালিয়ে যাবে, ঢিল মারলে আবার আম যদি পাকা হয়ে থাকে সেটাও কিন্তু নামানো যায়। ঢিলের বহু রকম কাজ আছে, ঠিক আছে? তাই বাঙালি যুবকদের কিন্তু নিজের বাগানের আম নিজে যদি বুঝে নিতে হয়, তাকে কিন্তু এই আম গাছের দখল নিতে হবে। সে লগি ব্যবহার করতে পারে টান মেরে, কত কিছু আছে। আম নামাতে তো অন্তত আমরা জানি, তাই না? এই তো এই জেলায় কি আম নামাতে আমরা জানি না? এবং শেষে একটা কথা বলতে চাই, বাংলা পক্ষ আইন সংবিধান মেনে চলে, ঠিক আছে? বাংলা পক্ষ কোন রকম হিংসায় বিশ্বাস করে না, কিন্তু বাংলার প্রতিটি বাঙালি কিন্তু বাংলা পক্ষর কথা শোনে না। বাংলা পক্ষ আইন সংবিধান মেনে চলতে বলছে বাঙালিকে, বাংলা পক্ষ বলছে যে আইন হাতে তুলে নেবেন না, বাংলা পক্ষ বলছে যে ওরা যদি আমাদের ওখানে বাস জ্বালিয়ে দেয়, থ্রেট মারে, ওরা যদি আমাদের ওখানে ব্যবসায়ীদের থাবড়া মারে, ওরা যদি আমাদের বাংলাদেশি বলে অত্যাচার করে, ওরা যদি আমাদের ওখানে লুট করে নেয়, ওরা যদি আমাদের রাস্তায় ধরে পিটিয়ে পিটিয়ে মারে, ওরা যদি আমাদের অন ক্যামেরা পুড়িয়ে মারে যেরকম ভাবে মেরেছিল মালদার আফরাজুল খানকে, ওরা যদি আমাদের জেলে দিয়ে দেয় যেরকম শুক্লা অধিকারী আর পলাশ অধিকারীকে বাংলাদেশি বলে জেলে ঢুকিয়ে দিয়েছিল, তা ক্ষেত্রেও আপনারা কোন রকম হিংসার আশ্রয় নেবেন না, আইন সংবিধান মেনে চলবেন, এইটা বাংলা পক্ষ স্পষ্ট বলছে বাঙালিদের। কিন্তু প্রতিটি বাঙালি কি বাংলা পক্ষের কথা শুনবে? বাংলা পক্ষ কি এত বড় কন্ট্রোল যে প্রতিটি বাঙালি যে মার কে 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 এমন একটা জায়গায় চলে আসছে, আমরা তো আটকে রাখছি, আমরা কি পুরো পারবো? তখন দায়িত্ব কার? একটা কুকুরকে মারলে ঘ্যাক করে কামড়ে, আমরা তো মানুষ রে ভাই। একটা কুকুরকে লাত মারলে সে কিন্তু ছেড়ে দেবে না, আমরা তো মানুষ। তাই ভারতের মধ্যে যাতে বিজেপি যেরকম ভাবে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। এবং একই সঙ্গে আমরা একটা কথা বলতে চাই যে আমরা যারা পশ্চিমবঙ্গে যারা উড়ে আছে, পশ্চিমবঙ্গে যারা গুজরাটি আছে, তাদেরকে আমরা বলতে চাই যে ভিডিও বার্তা দেন। আমরা বাঙালিদের ওখানে অত্যাচার করে তার ভিডিও পাচ্ছি, আমরা আপনাদের উপর অত্যাচার করি না, সেইটা বলে ভিডিও দেন, সেইটা বলে ভিডিও দেন, আপনার ভাষায় ভিডিও দেন যে ভাই ওখানে উড়িষ্যার কটা বাঙালি, এখানে আমরা লাখ লাখ, এখানে কোনো সমস্যা নাই, তোমরা আমাদের সমস্যা তৈরি করো না, এইটা বলে ভিডিও দেন। এই ভিডিও যদি আপনি দেন, তার মানে বুঝবো যে পশ্চিমবঙ্গে আপনারা শান্তি চান এবং সারা ভারতে শান্তি চান। কিন্তু যদি এরকম কেউ থাকে যে মিটিমিটি ভাবছে, তাহলে কিন্তু ভাই বাংলা পক্ষ আইন সংবিধান মানতে বলছে সকলকে,
সকলে বাংলা পক্ষের কথা শুনবে, এর গ্যারান্টি কিন্তু বাংলা পক্ষ দিতে পারছে না। বাংলা পক্ষ তো আর আইন সংবিধান প্রণয়নের জায়গা নয়। আমরা আমরা আইন সংবিধান মোতাবেক সংগঠন, আমরা আমাদের কথা বলতে পারি, আমরা আবেদন জানাতে পারি। আজকে যারা যারা ইয়াং ছেলে আছো, তারা বাংলা পক্ষতে যোগ দাও, ঠিক আছে? বাংলা পক্ষতে যোগ দাও। তার কারণ তোমার যা রোয়া ফোটেনি, যখন রোয়া ফুটবে তখন বুঝবে নেচে নেচে আর লাভ নেই, সংসারের জোয়াল কিন্তু তোমার কাঁধে হবে। আর ওই কাঁধে নিতে গিয়ে যদি অন্য জায়গায় মার খাও, তখন বলবে মার খেয়ে। এই যে যখন বাংলা পক্ষ এই নিয়ে যখন আওয়াজ তুলতে শুরু করছে, নানা জায়গা থেকে লাখ লাখ বাঙালি বলছে সাথে আছি, পাশে আছি। এলা মার খেয়ে সাথে আছিস? মার খাওয়ার আগে সাথে থাকলে তো মারটা খেতে হতো না। যদি মুর্শিদাবাদ থেকে 1 লাখ ছেলের মিছিল যদি কলকাতা পৌঁছতো, গিয়ে বলতো আমরা আর মার খাবো না, আমাদের পশ্চিমবঙ্গেই কাজ চাই, কি হতো? খেলা অন্য হয়ে যেত, খেলা অন্য হয়ে যেত। এবং এই মিছিল এই সময় যদি করা যেত, আমাদের দুর্ভাগ্য, আমাদের বিফলতা, বাংলা পক্ষ এখনো সেই জায়গায় পৌঁছতে পারেনি যে আমরা মুর্শিদাবাদ থেকে 1 লাখ বাঙালি যুবককে নিয়ে আমরা কলকাতা অভিমুখে মিছিল করব, যে ভূমিপুত্র সংরক্ষণ চাই, আমরা বাইরে গিয়ে আর মার খাবো না। কিন্তু সব সময় কিন্তু হবে না। জঙ্গিপুরে হোক, সালারে হোক, বহরমপুরে হোক, বেলডাঙ্গায় হোক, সুতিতে হোক, সব জায়গায় কিন্তু বাংলা পক্ষের ইউনিট গড়ে উঠছে। সব জায়গায় বাংলা পক্ষের ইউনিট গড়ে উঠছে। মুর্শিদাবাদে যে ভয়ঙ্কর দাঙ্গাবাজির ঘটনা ঘটলো, তারপরে মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জের বাঙালির থেকে অভূতপূর্ব রেসপন্স। যারা বুঝেছে এই ধর্মের নামে দাঙ্গাবাজি করা যে কোনো পাবলিককে আমাদের সমাজ থেকে ছুড়ে ফেলে দিতে হবে, এবং বাংলা পক্ষ এই পথ, এমনি এমনি নয়। আমরা সুতি শামশেরগঞ্জে এতদিন কোনো রেসপন্স পাইনি। আমাদের সেখানে সহযোদ্ধারা রয়েছে, কিন্তু বিশাল সংগঠন না আমাদের, কিন্তু তারপর থেকে অনেকে যোগ দিতে চাইছে। করে এটার মধ্যে কেউ চায় না। অনেকে বলে ঠিক আছে যে 2 জন খুন হলো, আমি বলবো না, 2 জন খুন হয়নি। দাস পরিবারের 2 জন খুন হয়েছে, তো আমি বলবো না, অন্তত 100 জন খুন হয়েছে। কথাটা শুনে একটু ঘাবড়ে যাবে। যে জায়গায় ট্রেন বন্ধ, যে জায়গায় ওষুধের দোকান বন্ধ, যে জায়গায় বাজার বন্ধ, সে জায়গায় নানা লোকের বাড়িতে যে রুগী আছে, এই আছে, কলকাতা নিয়ে যেতে পারছে না, বহরমপুরে নিয়ে যেতে পারছে না। তুই ভাবো তো একখানা পুরো ব্লকে কতজন লোকের মারা যেতে পারে 2 দিন 3 দিনে। বুঝতে পারছো কি বলছি? ভয়ঙ্কর। এই বুদ্ধি তো আসবে না। তাই প্রতিটি বাঙালি যুবককে বলবো, দলের উপর জাতি, ধর্মের উপর জাতি, এই আমাদের এই আদর্শকে মাথায় রেখে নিজের মাটিতে, নিজের বাপদাদার মাটিতে, নিজের 14 পুরুষের মাটিতে নিজের অধিকার বুঝে নিতে, ভূমিপুত্র সংরক্ষণ এর দাবিতে বাংলা পক্ষর পতাকা তলে যোগ দাও। লড়াইটা করতে হবে, সর্বত্র লড়াইটা করতে হবে। আর যত এমএলএ, এমপি, কাউন্সিলর, সভাধিপতি যা আছে তাদেরকে ধরো। ভোটটা কি জন্য নেন? কলকাতায় যান কেন? বিধানসভায় বসেন কেন? তাকিয়ে দেখতে এবার মুখটা খুলুন। প্রতিটি মানুষ যেন নিজের বিধানসভায় যে বিধায়ক তাকে বলে, ঠিক আছে, যে ভূমিপুত্র সংরক্ষণের দাবি তারা তুলুক একদম। এরপরে কিন্তু বাংলা পক্ষের সামনের বিধানসভা নির্বাচনে ভূমিপুত্র সংরক্ষণকে একটা অত্যন্ত কেন্দ্রীয় দাবি করে তুলবে। যে আসবে, যে ভূমিপুত্র সংরক্ষণের জন্য বলবি, এই প্রশ্ন করবে। ভোট আর ফ্রি নয়, বাঙালির ভোট আর ফ্রি হতে পারে না। এবার কিন্তু আমার হিসেব দেওয়া নেওয়ার প্রশ্ন। তুই ভূমিপুত্র সংরক্ষণের কথা বলবি, আমি তোকে ভোট দেব। তুই বলবি না, আমি তোকে দেবো না। বাঙালি বহুকার ভোটার থেকেছে। বাঙালিকে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত হতে হবে, ভোট ব্যাংকে পরিণত হতে হবে। স্পষ্ট কথা। যেখানে যে ভূমিপুত্র সংরক্ষণ দেবে না বলবে, তাকে সেই ব্যাংক থেকে খালি হাতে ফেরত যাবে। আর যে দেবে বলবে, তার 2 হাত ভরিয়ে দেওয়া হবে। খুব স্পষ্ট কথা। এবং শেষে বলি, একটা কথাই বলবো, দুঃখের খবর পেয়েছ গত কদিন, তাই তো?
পেয়েছো তো দুঃখের খবর, যে কারণে আজকে সভা করছি। সুখবর পাবে, সুখবর পাবে, সুখবর পাবে, এইটুকুই বলার। জয় বাংলা।